পারমিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যাবো দক্ষিণেশ্বর মন্দিরে। অনেকদিন পুজো দিতে যাওয়া হয়নি, তাই ভাবলাম যে আজকে একটু ঘুরে আসি। আর যেহেতু ঘুরতে যাচ্ছি তাই ব্লগও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো। ওখানে গিয়ে কি করছি, কি খাওয়া দাওয়া করছি, কিভাবে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি রেডি হয়ে গেছি, চলো বেরিয়ে। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আজকে ভিডিওতে কি হচ্ছে। বিকেল 4:30 নাগাদ আমরা বেরিয়েছিলাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। এই সূর্যাস্তের সময়টা চারিদিকটা যেন অপরূপ সুন্দর হয়ে ওঠে, তাই না? এই সূর্যাস্তের মনোরম দৃশ্য তোমরা উপভোগ করতে থাকো, আর আমি দক্ষিণেশ্বরের কয়েকটি তথ্য ততক্ষণ তোমাদের জানিয়ে দিই। তো দক্ষিণেশ্বরে তোমরা ফেরি, মেট্রো, ট্রেন, বাস যে কোনো পথেই আসতে পারো। আর রানী রাসমণি স্কাইওয়াক তৈরি হওয়ার পর থেকে সেটা তো আরও ইজি হয়ে গেছে। তোমরা মেট্রো বা ট্রেনে করে যদি আসো তাহলে তোমরা ইজিলি স্কাইওয়াক দিয়ে মন্দিরের একদম সামনে। তো কথা বলতে বলতে চলে এসেছি বিবেকানন্দ সেতুর ওপর, যেটাকে বলে বালি ব্রিজ। এই ব্রিজ থেকেই অলরেডি দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির, অর্থাৎ আমরা পৌঁছে গেছি রানী রাসমণি নির্মিত এই দক্ষিণেশ্বর মন্দিরে। এই হলো মেন গেট। মেন গেটের বাঁদিকেই রয়েছে পার্কিং স্লট। তো তোমরা 2 চাকা বা 4 চাকা করে এলে এখানে গাড়ি রাখতে পারো। চলে এসেছি মন্দির চত্বরে, এবার তোমাদের পুরো জায়গাটা ঘুরে দেখাবো। বাঁদিকে যে প্লেসটি দেখলে ওখানে রয়েছে জুতো, মোবাইল, ব্যাগ রাখার জায়গা, যেহেতু ভিতরে কিছুই অ্যালাউ নয়। জুতো আর মোবাইল রাখার চার্জ হচ্ছে 3 টাকা, আর ব্যাগ রাখার চার্জ হচ্ছে 10 টাকা। তোমরা এখানে জমা রাখতে পারো। এবার আমরা যাব পুজোর জন্য ডালা নিতে, ডালা আর্কেটের দিকে। চলো, এই হলো এখানে ডালা আর্কেট। তো এখানে বিভিন্ন রকম দোকান আছে। আমরা এসেছি 38 নাম্বার দোকানে। তোমরা চাইলে এখানে আসতে পারো। এখানে তোমরা ডালা নিয়ে এখানে জুতো, মোবাইল, ব্যাগ রাখতে পারো, যারা ওখানে রাখতে চাও না। ডালা আর্কেটের দোকানগুলিতে যদি তোমরা জুতো, ব্যাগ, মোবাইল জমা দাও সেক্ষেত্রে কোনো চার্জ লাগে না, ওরা এমনিই রাখে সেটা। ডালা আর্কেটের পিছন দিকে কয়েকটি দোকান রয়েছে, পুজোর বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় যেখানে, তোমরা সেখানে ঘুরে দেখতে পারো। তো চলো এবার যাই পুজো দিতে। পুজো দেওয়া হয়ে গেলে কথা বলছি। দক্ষিণেশ্বর মন্দিরের সৌন্দর্য যেন এক অপূরূপ সৌন্দর্য। সকাল হোক বা বিকাল, যে কোনো সময় চোখ যেন ফেরানো যায় না, এত সুন্দর এই দৃশ্য। মন্দিরের ভিতরে ফোন তো অ্যালাউ নেই, তাই ভিডিও করতে পারিনি। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আশপাশটা একটু ঘুরবো, তারপরে একটু খাবার দাবার খাওয়ার ইচ্ছা আছে, অল্প স্বল্প খেয়ে দে তারপরে বেরোবো এখান থেকে। এখন যাব গঙ্গার ঘাটের ওই পাশটা। এখন মন্দিরের এই ব্যাক সাইডটাতে এসেছি, তো এখানটা ঘোরা হয়ে গেছে। এবার যাব গঙ্গার পাড়টায়। তো চলো দেখাচ্ছি তোমাদের। এদিকে রয়েছে লাইব্রেরি, তো এখান থেকে তোমরা বই সংগ্রহ করতে পারো। আর এর ঠিক বাঁদিকেই রানী রাসমণির একটি মূর্তি প্রতিষ্ঠা করা রয়েছে। একটু এগিয়েই ডান দিকে রয়েছে নহবতখানা, যেখানে মা শারদা থাকতেন, তাই ওই স্থানেই মা শারদার পুজো হয়ে থাকে। এখানে চলছে সন্ধ্যা আরতি। এবার তোমাদের মন্দিরের টাইমিং সম্পর্কে বলি। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12:30 অবধি। তারপর আবার দুপুর 3:30টায় মন্দির খোলে এবং বন্ধ হয় সন্ধে 7:30টায়। মন্দিরের আরতির সময় হলো সন্ধে 6:30, তবে শীতকালে এই টাইমটা 6টায় থাকে। এরপর তোমাদের মন্দিরের ভোগ বিতরণ সম্পর্কে কয়েকটি তথ্য দিয়ে রাখি। মন্দিরে ভোগ বিতরণ প্রতিদিনই হয়। তো 200 টাকা করে টিকিট থাকে এখানে ভোগ বিতরণের জন্য। ভোগ বিতরণের টিকিট দেওয়া হয় সকাল 9টা থেকে, আর ভোগ বিতরণ শুরু হয় দুপুর 1টা থেকে। তো তোমরা সকাল সকাল গিয়ে পুজো দিয়ে তারপরে ভোগ বিতরণের টিকিট নিতে পারো ওখান থেকে। নিয়ে দুপুরবেলা 1টার সময় ওখানে ভোগ বিতরণ করা হয়, সেটা তোমরা গ্রহণ করতে পারো। আগে এখানে ছোট ছোট অনেক খাবারের দোকান ছিল, তবে সেগুলোকে এখন একত্রে ভোজনালয় বা ফুড স্টলে ট্রান্সফার করা হয়েছে। যেহেতু মন্দির চত্বরে হওয়ার জন্য এখানে সব খাবারই নিরামিষ। তোমরা এখানে এসে ট্রাই করতে পারো। এখানে কচুরি আর ছোলার ডাল প্লেট 50 টাকা। এছাড়াও তোমরা এখানে ভেজ আরও নানান রকমের খাবার পেয়ে যাবে। তোমরা এখানে এসে দেখে নিতে পারো। তো আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট। এবার আমরা যাব বাড়ির দিকে। তো এই হলো গেট। এই মেন গেটের পাশ দিয়েই বেরোনোর রাস্তা রয়েছে। আমরা বেরিয়ে এখান থেকে স্কাইওয়াক দিয়ে রাস্তায় বেরোবো। তো স্কাইওয়াকটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। স্কাইওয়াকের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের স্টল। তোমরা এই স্টল থেকেও পুজোর ডালা নিতে পারো, তবে এখানে দাম কিন্তু অনেকটাই কম।
তোমরা দেখতে পারো এখান থেকে নিয়ে। তবে এখানে জুতো, ব্যাগ, মোবাইল রাখার ব্যবস্থা নেই, তার জন্য তোমাদেরকে ভিতরে গিয়ে রাখতে হবে। ডালার স্টল ছাড়াও এখানে আরও নানান রকমের দোকান রয়েছে। স্কাই ওয়াকের একদম শেষ প্রান্তে চলে এসেছি। তো এখানে একটা বোর্ড রয়েছে, তোমরা দেখতে পাবে কোন দিকে গেলে কোন রাস্তা পাবে, তোমরা সেই মতো ধরে যেতে পারো। এখন বাজে 8:30, এই জাস্ট বাড়ি এলাম। তো দক্ষিণেশ্বর নিয়ে আলাদা করে কিছু বলার নেই, মোটামুটি অনেকেই বলা ভুল, মোটামুটি সবাই দক্ষিণেশ্বর গেছো, তো জানো জায়গাটা কীরকম। আজকে সানডে বলে যেহেতু একটু ভিড় ছিল, বাট নর্মাল ডেজে মানে উইকডেজে গেলে এতটা ভিড় থাকে না। আর এটা একটা মানে খুবই শান্তিপ্রিয় জায়গা বলা যেতে পারে, গঙ্গার ধার বা মন্দিরের ভিতরে বসার জন্য একদম পারফেক্ট। আমাদের এই বিজি স্কেডিউলের মধ্যে থেকে একটা দিন বার করে আমরা ওখানে গিয়ে যদি নিজেদের সাথে বা ফ্যামিলির সাথে সময় কাটাতে পারি বা বন্ধুদের সাথে সময় কাটাতে চাই ওখানে গিয়ে মানে শান্তিপ্রিয়ভাবে, তার জন্য একদম বেস্ট একটা প্লেস। পুজো দেওয়া হবে, আড্ডা মারাও হবে, গঙ্গার ধারে ঘোরা হবে, সব কিছুর জন্য একদম পারফেক্ট একটা জায়গা। দক্ষিণেশ্বর সত্যি আমার খুব প্রিয় একটা জায়গা, আমি মাঝে মাঝেই গিয়ে থাকি ওখানে, সবসময় ব্লগ করা হয়ে ওঠে না, বাট এবারে করলাম যে তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিওটা। আর বিকেলের দিকে গেলে সত্যিই খুব ভালো লাগে, বিকেলের দিকে গেলে সন্ধ্যের টাইমটা প্লাস বিকেলটা দুটো টাইমই ওখানে থাকা যায়। ভিতরে কালী মন্দির ছাড়াও আরও অনেকগুলো মন্দির আছে, তোমরা জানোই। মা কালীর মন্দির ছাড়াও 12টা শিব মন্দির রয়েছে, তাছাড়া রাধাকৃষ্ণেরও মন্দির আছে। তো সেই মন্দিরগুলোতে বসেও সময় কাটানো যেতে পারে। ব্যস্ত জীবন থেকে একটু বেরিয়ে একটু শান্তি আমরা সবাই মোটামুটি এখন খুঁজি, তো তার জন্য ওখানে গিয়ে কিছুক্ষণ সময় কাটালে সত্যিই মন ভালো হয়ে যায়। আর গঙ্গার ধার তো রয়েছে, গঙ্গার ধার নিয়ে আলাদা করে কিছু বলার নেই। তোমাদেরও বলবো এই ব্যস্ত জীবন থেকে কিছুটা টাইম বার করে 2 ঘন্টা এনাফ, 2 ঘন্টা টাইম বার করে ঘুরে এসো। ওখানে গেলে সত্যি মানে মন ভালো হয়ে যাবে। তো সে ব্যস্ত লাইফ থেকেও মনে হবে যেন একটু হালকা হলো। তো যারা এখনও যাওনি কখনো দক্ষিণেশ্বরে, আশা করি মোটামুটি সবাই গেছো, তো যারা যাওনি তারা ঘুরে এসো টাইম বার করে। আর যারা গেছো অলরেডি তারাও কোনো সময় মন খারাপ হলে বা খুব ক্লান্ত লাগলে ওখানে গিয়ে কিছুক্ষণ সময় কাটাতে পারো নিজের সাথে বা ফ্যামিলির সাথে বা যে কোনো মানুষের সাথে গিয়ে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, নিজেদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সাথে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও যাতে তোমরা অল নোটিফিকেশন টাইমলি পেয়ে যাও। তো আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।